ঠিক আছে। তো এবার আমরা যে প্লটটা নিয়ে আলোচনা করব সেই প্লটটার নাম হচ্ছে বেসিক্যালি দ্য স্ট্রিপ প্লট। ঠিক আছে? তো এই যে স্ট্রিপ প্লট, এই স্ট্রিপ প্লটের কাজ কি? স্ট্রিপ প্লট হচ্ছে এমন টাইপের প্লট যেখানে আপনি বেসিক্যালি কোনো একটা মানে কি বলবো? এটা একটু মানে মুখে বলাটা মুশকিল আছে। একটা এক্সাম্পল দিয়ে বলছি। ফর এক্সাম্পল ধরুন আপনার একটা হোটেল আছে, রেস্টুরেন্ট আছে যেখানে লোকেরা খাবার খেতে আসে প্রত্যেকদিন ছেলে এবং মেয়েরা বিভিন্ন দামের খাবার খেতে আসে। আপনার ইচ্ছা হলো একটা সপ্তাহে ৭ দিন থাকে। আপনি জানতে চাইলেন যে কোন দিন সবথেকে বেশি লোকেরা আমার হোটেলে খেতে আসে। এই মানডে টু সানডের মধ্যে, ঠিক আছে? কোন দিন, ঠিক আছে? সবথেকে বেশি লোকেরা আমার হোটেলে খেতে আসে। তো এইটা জানার জন্য আপনি স্ট্রিপ প্লট ইউজ করতে পারেন। ঠিক আছে? তো বেসিক্যালি একটা ২ টো কলামের যদি আপনার বিকজ দেখুন একটা কলাম হচ্ছে আপনার ডেজ, ঠিক আছে? আরেকটা কলাম হচ্ছে আপনার বিলস। তো এই ২ টো কলামের মধ্যে বেসিক্যালি আপনি যদি ভ্যালুগুলোর ডিস্ট্রিবিউশনটা দেখতে চান, যে কত বেশি মানে ভ্যালুগুলোর ডেনসিটি দেখতে চান, যে কোন দিন সবথেকে বেশি ভ্যালু হচ্ছে, কোন দিন সবথেকে কম ভ্যালুস হচ্ছে, এই যে ভ্যালুর যে ডেনসিটিটা যদি দেখতে চান, তখন আপনাকে স্ট্রিপ প্লট ইউজ করতে হয়। আমি জানি কিছুই বোঝা যায়নি, বাট আই উইল ট্রাই টু মেক আ প্লট অ্যান্ড তারপরে তোমাদের বোঝাবার চেষ্টা করব। তাহলে এখানে আমি লিখছি টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেনসিটি অফ ভ্যালুস within a given রেঞ্জ। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা একটা বানাচ্ছি। আগে আমি একটা ডেটা সেটকে ইম্পোর্ট করছি। আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি টিপস নামের। টিপস এর মধ্যে দিয়ে দিচ্ছি এসএনএস ডট লোড আন্ডারস্কোর ডেটা সেট। আমরা ওই টিপস ডেটা সেটটাকেই নেব, যেটা আমরা এর আগের ভিডিওতেও করেছিলাম। এখানে টিপস বলে নিলাম। ঠিক আছে, আর এই যে ডেটা সেটটা এটা আপনি কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। বেসিক্যালি এখানে সিবন ডেটা সেটস গিটহাব এরকম লিখবেন, দিয়ে এখানে এই যে ডেটা সেট রিপোজিটরি ফর সিবন এক্সাম্পলস এখানে যাবেন। এখানে আপনি টিপস বলে যে ডেটা সেটটা আছে, আই গেস আপনি এটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে টিপস ডট সিএসভি এই ডেটা সেটটা পেয়ে যাবেন। তো জাস্ট আপনাকে এই লোড ডেটা সেট ফাংশনটাকে কিন্তু ইউজ করতে হবে। ওকে, এই যে এসএনএস ডট লোড ডেটা সেট দিয়ে টিপস। তো এই টিপস ভ্যারিয়েবলের মধ্যে ডেটা সেটটা লোড হয়ে গেছে। এবার চলুন আমরা প্লট জেনারেট করা শুরু করি। ওকে, তো ধরুন আমি এসএনএস আমি স্ট্রিপ প্লট বানাবো। তো আচ্ছা, তার আগে আমি দেখিয়ে দিই প্রিন্ট। আগে আমি টিপসটাকে একবার প্রিন্ট করি নি, তাহলে এই ডেটা সেটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটার মধ্যে আমরা করব। ওকে, তাহলে দাঁড়ান। হ্যাঁ, তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল বিল টিপস এক্স স্মোকার। এবার আমরা দেখতে পাচ্ছি টোটাল বিল হচ্ছে বেসিক্যালি কত বিল টোটাল পে হয়েছে। তো দেখুন, যেদিন সানডে ছিল সেদিন একবার ১৬ টাকা মানে ১৭ টাকা হয়েছে। আবার নেক্সট সানডে আবার সেদিনই সানডেবেলা ১০ টাকা, আবার সেদিন সানডেবেলা ২১ টাকা, আবার সানডেতে ২৩ টাকার একটা খরচা, আবার সানডেতে ২৪ টাকা। সিমিলারলি স্যাটারডেতেও এরকমভাবে কিছু আছে। ঠিক আছে, তো এইগুলো আর কি আছে। তো এবার আমি যদি এখানে জানতে চাই যে ফর এক্সাম্পল কোন দিন আমার সবথেকে বেশি আমার সেল হয়েছে, ঠিক আছে? সানডে থেকে নিয়ে স্যাটারডে অবধি পুরো, ঠিক আছে? কোন দিন সবথেকে বেশি সেল হয়েছে? তো সেটা যদি আমাকে জানতে হয় দেন আমাকে এই স্ট্রিপ প্লট ইউজ করতে হবে। তো দেখুন এসএনএস ডট স্ট্রিপ প্লট। তো আমার কোন দিন সবথেকে বেশি সেল হয়েছে এটা জানতে হবে। তাহলে এক্সে আমরা নিয়ে নিচ্ছি ডেজ কলমটা, ঠিক আছে? এক্সে আমরা নিয়ে নিচ্ছি ডেজ কলমটা, আর ওয়াইতে কোনটা নেব? অবভিয়াসলি টোটাল বিল, তাই তো? বিকজ আমাদের সেলটা জানতে হবে। তো এখানে আমরা কমা দিয়ে ওয়াইতে নিয়ে নেব টোটাল বিল। ঠিক আছে, এবার এখানে ডেটাতে আমরা কি দিয়ে দেবো? ডেটাতে আমরা কি দিয়ে দেবো? ওই ডেটা ফ্রেমটা যার মধ্যে আমরা লোড করেছি। তো সেটা হচ্ছে টিপস। এই যে এবার কি হলো? এসএনএস ডট স্ট্রিপ প্লট না, আচ্ছা সরি, দুটো পি হবে। এই যে, তো এখানে আমরা দেখে আরামসে বুঝতে পারছি যে থার্সডের দিন এই কটা সেল হয়েছে, ফ্রাইডের দিন এই কটা সেল হয়েছে, স্যাটারডের দিন এত সেল হয়েছে এবং সানডের দিন এত সেল হয়েছে। তো এখানে আপনি কাউন্ট করলেই বুঝতে পারবেন, এই যে কোন দিন কোন সার্কেলগুলো আছে সার্কেলগুলোকে কাউন্ট করলেই বুঝতে পারবেন যে কোন দিন কতটা সেল হয়েছে। ঠিক আছে তো? তাহলে আপনার দেখে যেটা মনে হচ্ছে স্যাটারডেতেও সবথেকে বেশি সেল হয়েছে। এবার আমার নেক্সট প্রশ্ন হলো, আমি জানতে চাই যে কোন দিন কটা ছেলে খেয়েছে, কোন দিন কটা মেয়ে খেয়েছে। মানে ধরুন আমি জানতে চাই থার্সডেতে কটা ছেলে খেয়েছে সেটা দেখবো, থার্সডেতে কটা মেয়ে খেয়েছে দেখবো। সেম ফর ফ্রাইডে আমি জানতে চাই কটা ছেলে কটা মেয়ে খেয়েছে।
স্যাটারডের জন্য তাই, সানডের জন্য তাই। তো মেল ফিমেলের যে ডিস্ট্রিবিউশনটা সেটা যদি দেখতে হয় যে কোন দিন কোন মেয়ে খেয়েছে বেশি, কোন দিন ছেলেরা বেশি খেয়েছে, সেটার জন্য আপনাকে একটা প্যারামিটার ইউজ করতে হবে হিউ। এবার এর মধ্যে বেসিক্যালি একটা কলম আপনাকে পাস করতে হবে। তো আপনি কোন কলমটাকে পাস করবেন? সেক্স কলমটাকে পাস করবেন, বিকজ এই সেক্স কলমের মধ্যেই কিন্তু আপনি মেল না ফিমেল না ওইসব হেনা তেনা ওইসব জিনিসগুলো আপনি দেখতে পাবেন। ঠিক আছে? মেল ফিমেলের রেসপেক্টে আপনাকে যদি ডিভাইড করতে হয় তাহলে হিউ এর মধ্যে সেক্স কলমটা পাস করুন, তাহলে মেল ফিমেলের মধ্যে আপনি ডিভাইড করতে পারবেন। তাহলে ভালো করে দেখুন, এইবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা লেজেন্ড মতো তৈরি হয়েছে, যেখানে ব্লুটাকে আমরা মেল ধরছি, অরেঞ্জটাকে ফিমেল ধরছি। তো এইবার দেখতে পাচ্ছেন আপনি যে অরেঞ্জ এই কি বলে, থার্সডের দিন ফিমেলসরা কম এসেছিল, মেলসরা বেশি এসেছিল। ফ্রাইডেতে ফিমেলসরা সম্ভবত বেশি এসছে কি মেলসরা, এটা দেখে কাউন্ট করতে হবে। তো এইগুলো আপনি এখানে মেল ফিমেলের ডিস্ট্রিবিউশনটা দেখে বুঝতে পারেন কোন দিন ছেলেরা বেশি আসে, কোন দিন মেয়েরা বেশি আসে খেতে। তো আপনি এইভাবে করতে পারেন। সিমিলারলি আপনি যদি এটাকে, এবার এর উপর আমরা কিছু কারুকার্য করব, ঠিক আছে? যদি ধরুন আমি এটাকে পুরো ছিটিয়ে দিতে চাই, তাহলে একটা জিটার বলে একটা ফাংশন হয়, ঠিক আছে? তাহলে দেখবেন এটা পুরো স্ক্যাটার প্লট হয়ে যাবে। আমি জিটারের ভ্যালু যদি 5 দিই, ঠিক আছে, তাহলে দেখবেন পুরো ছিটিয়ে গেছে, আর আপনি দেখে বুঝতে পারছেন না। ঠিক আছে? তো এই জিটারটা না রাখাই ভালো। জিটারের ভ্যালু যত কম থাকবে তত দেখতে ভালো হবে। অবশ্যই এ তো অলরেডি ছিটিয়েই গেছে, আর কি করব আমি। হুম। তো আমি এই অবধি রাখছি। এই যে, ঠিক আছে, এই হচ্ছে গল্প। সো এরপর নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাইন ওয়াইড বলে একটা প্যারামিটার হয়। ঠিক আছে? এটা কি করছে? লাইন ওয়াইড, এটা বেসিক্যালি কি করছে? এটা লাইন ওয়াইডের ভ্যালুটা ধরো আমি 5 রাখছি, তাহলে কিরম দেখতে হবে? এ দেখো, এগুলো অনেক বেশি ধ্যাবড়া 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 হয়ে গেছে, দেখে কিছু বোঝা যাচ্ছে না। 2 রাখছি। এই যে 2 হলে এই যে দেখো এই লাইনগুলো, এখানে যে সার্কেলের বর্ডারগুলো, এগুলো মোটা মোটা হয়ে গেছে। তো বেসিক্যালি মোটা রোগা ওগুলো করার জন্য আপনি রাখতে পারেন। আমি লাইন ওয়েটের মান 1 রাখছি, তাহলে সুবিধা হবে। ঠিক আছে? সিমিলারলি এরপর একটা হয়, আপনি এই যে সার্কেলের সাইজগুলো যদি বাড়াতে চান, তাহলে একটা সাইজ বলে প্যারামিটার হয়, সেটাও আপনি ইউজ করতে পারেন। সাইজের মান আমি 10 দিয়ে দিলাম। দেখুন সাইজগুলো অনেক বেশি বড় হয়ে গেছে, আপনি ইজিলি আরও দেখতে পাবেন। ঠিক আছে? এরপর আরেকটা প্যারামিটার হয় মার্কার্স নামের। এটার থ্রু দিয়ে বেসিক্যালি আমরা মেল এবং ফিমেলকে আলাদা আলাদা সাইন দিয়ে দেখাতে পারি। তো দেখুন আমি যদি এখানে লিখি মার্কার্স ইকুয়াল টু, এখানে একটা লিস্ট পাস করছি, এখানে স্টার বলে লিখলাম, আর তারপরেরটাকে আমি ধরুন এরকম ট্রায়াঙ্গেল দিয়ে লিখলাম। ঠিক আছে? তাহলে দেখুন আমরা মেল আর ফিমেলকে, আচ্ছা দাঁড়ান, এখানে কিছু একটা ভুল হয়ে গেল নাকি? কি হয়েছে? মার্কার্স তো হওয়ার কথা, আবার কি সমস্যা? আনরিকগনাইজড মার্কার স্টাইল। বাহ বাহ, খুব খুশি হলাম। যাই হোক, হতে পারে কিছু একটা, আমাকে একবার দেখতে হবে ওটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে আলফা। আলফা বেসিক্যালি আপনার ব্রাইটনেস বা কালার কন্ট্রাস্টটাকে কন্ট্রোল করে। ঠিক আছে? তো আলফার ভ্যালু যদি আমি 2 দিয়ে দিই, কি হচ্ছে রে? আচ্ছা, আলফা 2 ইজ আউটসাইড, 0 to 1 এর মধ্যে আপনাকে বেসিক্যালি দিতে হবে। সো এটাকে আমি বেসিক্যালি যদি 0.2 দিয়ে দিই, তাহলে দেখুন খুব লাইট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন না। তো আপনি আলফার ভ্যালু 0.9 রাখুন, তাহলে সব থেকে বেশি দেখতে পাবেন। সো লাইক দিস আপনি দেখতে পাবেন। আচ্ছা, এরপরে আপনি প্যালেট বলে একটা হয়, যেটা দিয়ে আপনি বেসিক্যালি কালারগুলোকে, সার্কেলের কালারগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। তো ধরুন আমি প্যালেটের মানটা লিখলাম GNU প্লট আন্ডারস্কোর আর, তাহলে দেখবেন সার্কেলের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। ফিমেলকে ভায়োলেট দিয়ে দেখানো হচ্ছে, মেলকে রেড দিয়ে দেখানো হচ্ছে, উইচ ইস ওকে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট ধরুন আমি একটা দেখতে চাই এজ কালার। এজের কালারগুলোকেও আমরা চেঞ্জ করতে পারি। তো একটা প্যারামিটার হয় এজ কালার। ঠিক আছে? এজ কালার, সেটাকে ধরুন আমি লিখলাম এখানে রেড বলে। তাহলে কি হবে গাইস? এ দেখো, সব এজের কালারগুলো, বর্ডারের কালারগুলো রেড হয়ে গেছে, রাইট? আচ্ছা, এটাও হয়ে গেল। আর কিছু আছে? আর যদি কিছু করার থাকে, সো 1 মিনিট জাস্ট ওয়েট। হুম। আর তো তুমি চাইলে ওই মার্কার্সের ব্যাপারটা করতে পারো। মার্কাসটা হলো না কেন আমি বুঝতে পারলাম না। 1 মিনিট দাঁড়াও, এই জায়গাগুলোকে মুছি তাহলে। কমা দিয়ে মার্কার্স ইকুয়াল টু, এখানে বেসিক্যালি একটা লিস্ট পাস করছি, এখানে স্টার দিচ্ছি,
আর কমা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লেটস সে দিস থিং, কিছু একটা এখানে আই থিঙ্ক এখানে মার্কার চলবে না, ঠিক আছে মার্কার যদি দিই তাও চলছে না ভাই, যাকে ছাড়ো। তো বেসিক্যালি এই অবধি আর কি আমাদের জানার ছিল, এর বেশি এখানে as such আর কিছু সেরকম জানার নেই, মানে as such আমার তো আর মাথায় কিছু আসছে না যে কিছু। আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল ধরো যদি আমি একটা কলমের রেসপেক্টে স্ক্যাটার প্লট দেখতে চাই, ঠিক আছে একটা কলম, ফর এক্সাম্পল ধরো টোটাল বিল এর রেসপেক্টে আমি শুধু স্ক্যাটার প্লট দেখতে চাই, সেটাও করা যাবে। তার জন্য কি করতে হবে, জাস্ট এসএনএস ডট এই স্ট্রিপ প্লট, সরি নট স্ক্যাটার প্লটস, এসএনএস ডট স্ট্রিপ প্লট দিয়ে এখানে এক্স এর মধ্যে জাস্ট আপনাকে ওই কলমের নামটা দিয়ে দিতে হবে উইচ ইজ নাথিং বাট টোটাল বিল, আর আপনাকে জাস্ট ডেটা ফ্রেমটাকে ডেটা ভ্যারিয়েবলের মধ্যে লিখতে হবে উইচ ইজ নাথিং বাট কি যেন ডেটা ইকুয়াল টু কোন ভ্যারিয়েবলের মধ্যে আমরা ডেটা সেটটাকে লোড করেছিলাম, ইট ইজ নাথিং বাট টিপস। তো এখানে বেসিক্যালি ডেটা ইকুয়াল টু টিপস বলে দিয়ে দিতে হবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সিঙ্গেল ফিচারের আমরা ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 10-এ সব থেকে বেশি, 20 না 20-তে সব থেকে বেশি, তারপরে যত বাড়াচ্ছি আমরা তত কিন্তু এটা ডিস্ট্রিবিউশনটা কমতে থাকছে, ওই জন্য কম কম ভ্যালু আপনি দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে ব্যাপার, আপনি সিঙ্গেল জিনিসের জন্য করতে পারেন, ঠিক আছে ম্যাক্সিমাম টু মিনিমাম ওয়ান। এই ছিল স্ট্রিপ প্লট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।